হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে আমি গোপাল সোনাকে স্নান করাবো। আর এখানে বিভিন্ন ধরনের ফুল আমি নিয়েছি, মানে পাশের বাড়ির কাকিমা আর কি আমাকে ফুল দেয়। তো এখানে সাদা ফুল দেখো কত সুন্দর দেখতে লাগছে, রাধে জবা আছে, এমনি জবা আছে। যেহেতু আমার তারা মা আছে তার জন্য কাকিমা আমাকে 2-4টে জবা ফুলও দেয়, লাল জবাগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকে গোপাল সোনাকে আমি স্নান করাবো। আর এখানে দেখো মহাদেবের জন্য আর কি কি ফুল বলে ওটা, আকন্দ ফুল। তো আমার মহাদেবও আছে, কাকিমা জানে, তার জন্য আর কি আমাকে 2-4টে আকন্দ ফুলও দেয় মাঝে সাঝে যখন আর কি ফোটে। তো এখানে বাসন আমি পরিষ্কার করে মাজা হয়ে গেছে, আর আমি স্নান টান করে চলে এসেছি একবারে গোপাল সোনাকে স্নান করাবো বলে। তো এখানে আমি গোপাল সোনার জল তৈরি করে নেব। তো তোমরা সবাই জানো গোপাল সোনাকে স্নানের জন্য জলে কী কী উপকরণ দিতে হয়। তো এখানে আমি প্রথমে জল নিয়ে নেব 2 গ্লাস মতো। তো আমার গোপাল সোনা তো খুবই ছোটো, তার জন্য এই বাটিটার মধ্যে আমি গোপাল সোনাকে স্নান করাই। আগে একটা থালায় করাতাম, কিন্তু এখন এই বাটিটার মধ্যেই করাই। তো এর মধ্যে দেব হচ্ছে চন্দনের গুঁড়ো, আর দেব ফুল, তুলসী পাতা আর অগুরু দেব। তোমরা চাইলে অগুরুটা দিতেও পারো, না দিতে পারো, আমার কাছে রয়েছে তাই আমি দিচ্ছি। তো বেশ ভালোই মানে লাগে আর কি আমার গোপাল সেবা করতে, তোমরা সেটা খুব ভালো করে জানো। আর এই দেখো এই অগরুটা আমার কাছে আছে, তো এটা আমি এখন 2-4 ফোঁটা এখানে আমি দিয়ে দেব। তো যাই হোক, তো বন্ধুরা ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দিলে কি ভিডিও করার উৎসাহটা বাড়ে। সো বন্ধুরা, বেশি কথা বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার গোপাল সোনাকে কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার গোপাল সোনাকে অনেকেই ভালোবাসে, আর এই জামাটা পরে আমার গোপাল সোনাকে সত্যিই খুব সুন্দর লাগছে। তবে এটা আগের দিন আমি পরিয়েছিলাম, তো এটা এখন চেঞ্জ করিয়ে গোপাল সোনাকে ঘি মাখিয়ে আমি স্নান করাবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে মুছিয়ে দেবো আর কি, যেন ওর গায়ে জল না থাকে। আর তারপরে একটা সুন্দর একটা জামা পরিয়ে দেবো, তারপরে ফুল দিয়ে আর কি সাজিয়ে দেবো গোপাল সোনাকে। তো দেখো গোপাল সোনার মুখটা কত মিষ্টি, সোনা গোপাল। তো তোমাদের কেমন লাগে আমার গোপাল সোনার মুখটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপাল সোনা তোমাদের খুব ভালোবাসে, তোমাদের কমেন্ট পড়ে, তোমাদের ভালোবাসা পেয়ে গোপাল সোনা তার জন্য আরও হ্যাপি থাকে সবসময়তে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, গোপাল সোনাকে একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়ে দেবো আমি, ঘেরবেলা। তো আমার গোপাল সোনার ঘেরবেলা ড্রেস পরতে খুব পছন্দ করে। তবে হ্যাঁ বন্ধুরা, ড্রেসটা অনেক দিনকারই হয়ে গেছে। সর্বদা আমি গোপাল সোনাকে নতুন ড্রেস পরাই না কোনো অকেশন ছাড়া। সত্যি কথা বলতে বন্ধুরা, ভগবান কখনোই বলেনি যে আমাকে সবসময় ভালো মন্দ খেতে দাও, ভালো মন্দ আমাকে পরিয়ে রাখো, এটা কোনো দিন ভগবান বলেনি। তো তুমি তোমার যতটা ক্ষমতা তুমি সেই ক্ষমতার মধ্যেই করো, সেই রকমই আমি যতটুকু পারি ততটুকুই আমি করি। তো গোপাল সোনাকে এখন আমি ড্রেসটা পরিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে গোপাল সোনার ড্রেসটা পরে। কিন্তু দেখো সাইডগুলো খুলে গেছে। তো এই জামাগুলো আমি চেঞ্জ করব এখন না, সামনে আসছে পয়লা বৈশাখ। তো তখন আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর তার আগে আমি বলি, দোলের সময় আমি গোপাল সোনার জন্য দুটো ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। দুটো ড্রেস কালেকশন তোমাদের আমি দেখিয়েছি। তো একটা পরিয়েছে আর একটা রয়েছে। তো পয়লা বৈশাখ আসছে, তখন যাব গিয়ে আর দুটো ড্রেস কিনে নিয়ে আসবো। তখন এই ড্রেসগুলো আমি চেঞ্জ করে দেবো। আর অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, সেগুলো এখন আর গোপাল সোনার হয় না বলে সেগুলো সেলাই খুলে গেছে। সেগুলো একদমই সরিয়ে দিয়ে এইগুলোকে আবার নতুন করে আমরা পরিয়েছিলাম। তো এগুলোও একটু একটু ধার সেলাই খুলে গেছে, সেগুলোকে এখন চেঞ্জ করে দিয়ে আবার নতুন কিছু করাবো। এরকমই তো করি না আমরা আমাদের বাচ্চাদের। তো আমিও ঠিক গোপাল সোনাকে এরকমই করি। তো চলো বন্ধুরা, গোপাল সোনার মুখটা কিন্তু বেশ সুন্দর হাসি হাসি রয়েছে। এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো, তারপর পুজো দেবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার গোপাল সোনার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, যেহেতু তোমরা আমার গোপাল সোনাকে অনেক ভালোবাসা দিয়েছো।
সো বন্ধুরা, গোপাল সোনাকে আমার স্নান করানো হয়ে গেছে। এখন আমি ভোগের আরতি করে নেব, তারপরে গোপাল সোনাকে খাইয়ে শঙ্খ বাজিয়ে আমি বাইরে চলে যাব। তো প্রত্যেক ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। সো বন্ধুরা, একজন আমাকে কমেন্ট করেছিল যে ঠাকুরদের কখনো একটা করে নকুনদানা দিতে নেই। তার জন্য দেখো বন্ধুরা, আমি কিন্তু 2টো করে নকুনদানা দিয়েছি। তো যেই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল সে একটু প্লিজ দেখে নেবে ভিডিওটা। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে নারায়ণের থালাতে নাকি তুলসী পাতা দিতে হয়। তো বন্ধুরা, আমি দিইনি আজকে, আমি পরের দিন থেকে দেবো ওটা। আর আমাকে এটা বলেছিল যে নারায়ণকে জবা ফুল দিতে নেই। তো দেখো, আমি নারায়ণকে জবা ফুল দিইনি, আমি গাঁদা ফুল দিয়েছি আর সাদা ফুল দিয়েছি। তো তোমাদের আগেই আমি বলেছি যে আমি ভিডিওতে খুব একটা পারফেক্ট, আমি পুজো আজায় খুব একটা পারফেক্ট নই। ভিডিওতে বলাটা ভুল হয়ে গেল আমার। তো পুজো আজা করতে খুব একটা পারফেক্ট নয় আমি, সবে এমনি যেমন নর্মাল পুজো করে সবাই, আমি সেরকমই পুজো করি আর সেটাই তোমাদের মধ্যে তুলে ধরি। কিন্তু এই পুজোটায় দেখে যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে সেটা আমি কোনোদিন ভাবিনি। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে, এইভাবেই আমাকে ভালোবাসা দেবে। সো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো, এখন শঙ্খ বাজিয়ে বাইরে চলে যাবো, গোপাল সোনা এখন খাবে। তো টাটা বন্ধুরা, রাধে রাধে।